একটা কথা আপনার লগে শেয়ার করি। ওখানে আমি যেই জায়গাটায় আছি, আমার পেছনে যে জায়গাটা দেখতেছেন, এই জায়গাতে আমার বাবা, আমার মা, আমার অনেক আর আত্মীয় স্বজন, অনেক প্রিয়জন কিন্তু এই জায়গায় শুয়ে আছে। আমার গ্রামের এমন অনেক মানুষ আছে আজকে এই জায়গাতে আছে। এমন অনেক পয়সাওয়ালা আসলো, অনেক গরিব আসলো, অনেক হত দরিদ্র আসলো, অনেক বাচ্চা আসলো, অনেক শিশু আসলো, অনেক অহংকারী, অনেক জনদরদি, অনেক মানব দরদি, অনেক ইসলাম দরদি, কিন্তু অনেক মানুষগুলি আজকে এই জায়গায় তারা চিরনিদ্রায় শুয়ে আছে। আমি আর আপনিও যে আজকে হয় না কালকে এই জায়গায় আইতে লাগবো বা এই জায়গায় চির নিদ্রায় শুইতে লাগবো সেটা গ্যারান্টেড। তবে হ্যাঁ, সময়ের অপেক্ষা শুধু, হয়তো বা আজ না হয় কাল, এতটুকুই পার্থক্য। তাহলে যেই জায়গায় আছে এটা হচ্ছে আমাদের এলাকার কবরস্থান। এখানে আমার মতন, আপনার মতন অনেক শক্তিশালী, অনেক তালবর, অনেক বিত্তশালী, অনেক অর্থশালী, অনেক বিজনেসম্যান, অনেক সুন্দর, অনেক কুৎসিত সব মানুষ কিন্তু এই জায়গায় আছে। হে যখন এই জায়গায় আছে শোয়ার পরে কিন্তু হের সুন্দর না টাকা পয়সা না কিছু, কার কোনো কিছু কিছু আর বিচার ধারণা হয় না। কিন্তু মানুষ কখনো কয়ও না যে হ্যাঁ এ আসলো হে আসলো, শুধু একটাই বিচার করে, মানুষটা খুব ভালো আসলো রে, মানুষটা খুব জনদরিদ্র আসলো, মানুষটা খুব আল্লাহর নবীর প্রিয় নবীর প্রেমিক আসলো, আল্লাহর খুব খাস বন্দা আসলো। এই জিনিসগুলি কইতো, মানুষটা খুব ভালোবাসতো, এই জিনিসগুলি আলোচনা হয়। মানুষের জন্য কথা কইতো, মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করতো, এই কথাগুলি কয়। তার অর্থ সম্পদ বাড়িঘর কিন্তু সব পড়ে রয়েছে, সব কিছু পড়ে রয়েছে। কিন্তু তো আমরা মুসলমানে কইছি প্রত্যেক দিন তার মরণের কথা স্মরণ করিও। আপনি যে মরতে লাগবে সেটা মনে করবেন। আমার খুব কষ্ট হয়, ব্যতীত হয়, খুব কষ্ট লাগে। আজকের দিনও আমরা কোনো কোনো অজুহাত ছাড়া আমরা আক্রান্ত হই মানুষের কাছে, কোনো অজুহাত ছাড়া আমরা লজ্জিত হই মানুষের কাছে, কোনো কারণ ছাড়া আমরা মানুষের কাছে অপমানিত হই, অপদস্থ হই, বেজ্জতি হই। তারপরে আমরা সামান্য অর্থের লোভে আর সামান্য কিছু টাকার লোভে আমরা নিজের দিন, নিজের ইসলাম, নিজের সমাজ, যে মানবিক চিন্তা ধারণা সেটা পর্যন্ত ত্যাগ করি, শুধু অল্প কিছু ক্ষমতার আর অর্থের লোভে। বিষয়গুলো একটু ভাবার দরকার আছে। আজকে আমি আপনি যদি এই বিষয়গুলি, আর বিশেষ করে আমরা ইয়াং জেনারেশন যারা আছি, আমরা যদি না ভাবি একটু পরজন্মের কথা, আমরা যদি একটু না চিন্তা করি, আমরা পরবর্তী প্রজন্ম, আমরা যদি না চিন্তা করি আমাদের এই সমাজ, তাহলে আমরা কোন জায়গায় যাইব? প্রথমত 1 নম্বর আমার ইসলামিক শিক্ষা, তার থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে আমার দুনিয়াবি শিক্ষা, মডার্ন এডুকেশন শিক্ষা, আধুনিক প্রযুক্তিগত শিক্ষা। যদি এইগুলি না দিই আমাদের পরবর্তী প্রজন্মকে, শুধু টাকার পেছনে দৌড়াই, ক্ষমতার পেছনে দৌড়াই, অর্থের পেছনে দৌড়াই, তাহলে তার কোনো মূল্য নাই। এপিজে আব্দুল কালাম, তিনিও তো খুব হতদরিদ্র আসছেন, তাদের অবদান কিটা। স্বামী বিবেকানন্দ থেকে শুরু করে অনেক মহান মহান আসতো, তারা হতদরিদ্র ফ্যামিলি থেকে বিলং করতো, কিন্তু তাদের কৃতিত্ব, তাদের অবদান আজকে সারা বিশ্বে জুড়ে আছে। আপনি এপিজে আব্দুল কালাম হইতে লাগতো না, তবে অন্তত পক্ষে মানবিক হওয়া দরকার একজন মানুষ হিসেবে। কারণ যেই যারাই বানাক, আল্লাহ কোন ভগবান কোন যাই যারাই বানাক, সৃষ্টিকর্তা কিন্তু আমরা মানুষ হিসেবে বানাইছে, মানুষ হিসেবে পৃথিবীতে পাঠাইছে। আপনার আমার কর্তব্য আছে, মানুষ হিসাবে মানবিক দায়িত্ব আপনার কর্তব্য আছে। একটা মানুষের আপনি উপকার নাই করতে পারেন, একটা মানুষের সাহায্য নাই করতে পারেন, একটা মানুষকে ক্ষতি করতে পারেন না আপনি। কিন্তু আমরা সামান্য অর্থের লোভে, সামান্য টাকার লোভে, সামান্য ক্ষমতার লোভে আমরা প্রতিনিয়ত মানুষকে ক্ষতি করার চেষ্টা করি, মানুষের হক মারার চেষ্টা করি, মানুষের হকের খাবার কায়রা নেওয়ার চেষ্টা করি, মানুষের ইমানি দায়িত্ব, মানুষের মৌলিক অধিকার কায়রা নেওয়ার চেষ্টা করি। খুব কষ্ট হয়। আমরা আজকের এই জমানায় এসে, আমার অনেক ভাইয়েরা আছে, অনেক নন মুসলিম আছে, মুসলিম আছে, অনেকে আছে আমার গালিগালাজ করেন। আমি আপনাদের প্রতি সবসময় দোয়া করি আপনারা ভালো থাকেন। আমাকে গালিগালাজ করে আপনাদের কোনো ফায়দা হইতো না। আমি যখন সত্যর পক্ষে আছি থাকার চেষ্টা করি, আর যদি আমার কখনো কোনো ভুল হয় আমি সেটাকে ভুল স্বীকার করি। তবে হ্যাঁ, অন্যায়ের সাথে আমি সহমত পোষণ করি না। প্রয়োজনে আমার জীবন দিতে হয়, প্রয়োজনে আমার বুকে গুলি চালানো হয়, আমি পাত্তা দিই না তাতে। কারণ আমি বিশ্বাসী, আমি বিশ্বাস করি যে আমি আজকে না হয় কালকে আমি কিন্তু এই পৃথিবীতে চিরবিদায় নেব, এটা নিশ্চিত। হয়তো বা একদিন সময় দেরি হইতে পারে, কিন্তু হয়তো বা আজ না কাল। সেম আমার পেছনে যারা শুয়ে আছে তাদের মতন একদিন চিরনিদ্রায়
আমি কিন্তু এখানে শয্যাশায়িত হবো। এটা আমি নিশ্চিত, এটা আমি বিশ্বাস করি, এটা আমি গ্যারান্টেড। কেউ আমাকে আটকাইতে পারতো না। আমার যত প্রিয়, আমার যত অর্থ সম্পদ যাই কিছু থাকে, কেউ কোনো কিছু আমার আটকে রাখতে পারতো না। তো সবাই প্রতিজ্ঞাবদ্ধ করেন, আপনার পরবর্তী প্রজন্মকে শিক্ষার আলোয় আলোকিত করেন, মানবিক চিন্তায় আলোকিত করেন, মানুষের কল্যাণে আলোকিত করেন, সমাজ সেবায় আলোকিত করেন, মানুষকে কিভাবে ঐক্য করার, মানুষকে কীভাবে ভালোবাসা দিয়ে সেটা একটা সুন্দর সমাজ গঠনের চেষ্টা, একটা শিক্ষিত সমাজ গঠনের চেষ্টা, সেদিকে লক্ষ্য করেন। অর্থ সম্পদ টাকা পয়সা সব কিছু থাকবে আপনার কইরা, এটাই কষ্ট হয়। ভালো থাকবেন সবাই, আমার জন্য দোয়া করবেন, আর যারা চিরদিদায় সাহিত্য আছে তাদের জন্য দোয়া করবেন। খুদা হাফেজ।